লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি সেটা কি ছিল জান? স্যার ট্রাভেলিং ওয়েব। ট্রাভেলিং ওয়েব। ট্রাভেলিং ওয়েবের আমরা সম্ভবত এনার্জি ক্যালকুলেশন দেখিয়েছিলাম, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এগুলো দেখিয়েছি। আজকে আমরা স্ট্যান্ডিং ওয়েব নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার প্রথমে থাকবে স্ট্যান্ডিং ওয়েব কি, তারপর ওয়েব ফাংশন অফ স্ট্যান্ডিং ওয়েব। আমরা ট্রাভেলিং ওয়েবের ওয়েব ফাংশন দেখেছি। আজকে আমরা ট্রাভেলিং স্ট্যান্ডিং ওয়েবের ওয়েব ফাংশন কিরকম হবে সেটার একটা ডেরিভেশন দেখব, এবং এনার্জি ট্রান্সমিশন ইন স্ট্যান্ডিং ওয়েবস। এবং আমরা ট্রাভেলিং ওয়েবে যে এনার্জি ট্রান্সমিশন হয়েছে লাস্ট ক্লাসে আমরা দেখেছি রেট অফ এনার্জি ট্রান্সমিশন, দ্যাটস মিন্স পাওয়ার কি হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা স্ট্যান্ডিং ওয়েবের এনার্জি ট্রান্সমিশন কিরকম সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যাচ্ছি যে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই স্ট্যান্ডিং ওয়েব। স্ট্যান্ডিং ওয়েব বলতে আমরা কি বুঝি সেটাতে যাচ্ছি। The webs produced by interference of two waves of same amplitude and wavelength moving in opposite directions are known as standing wave. প্রথম কথা হচ্ছে যে ইন্টারফারেন্স শব্দটা মানে তোমরা বুঝো? ইন্টারফারেন্স ইন্টারমিডিয়েটে পড়েছো, ব্যতিচার, ইন্টারমিডিয়েটে ব্যতিচার পড়েছো। সেই ব্যতিচারের ইংরেজি হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স, এখানে ইন্টারফারেন্স বলতে যেটা বোঝাচ্ছে যে দুইটা ওয়েব এর কম্বিনেশনে ইন্টারফেয়ার করা, একটা আরেকটার সাথে ইন্টারফেয়ার করা, দুইটা ওয়েবস এর কম্বিনেশনে যে ওয়েবটা তৈরি হবে। কিন্তু এই দুটা ওয়েবের কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে বলা হচ্ছে যে ওয়েবস দুটার অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থ সেম হবে এবং একটা অন্যটার বিপরীত দিকে ট্রাভেল করবে বা মুভ করবে, সেটা বলা হয়েছে। দেখো এখানে যদি চিন্তা করো যে এই লেফট সাইড থেকে একটা ওয়েব এই ডিরেকশনে লেফট টু রাইটে যাচ্ছে, এখানে ফিক্সড এন্ড, এখান থেকে কি হবে ওয়েবটা রিফ্লেক্ট করে আবার রাইট টু লেফটে আসবে, আবার এখান থেকে রিফ্লেক্ট। এই যে দুটা ওয়েব, একটা হচ্ছে one wave moving from left to right and another wave reflected by the right end moving from right to left. এই দুটো ওয়েব যখন ইন্টারফেয়ার মানে হচ্ছে কম্বাইন্ড হয়ে একটা রেজাল্টেন্ট ওয়েভ হবে, সেটাকে আমরা সাধারণত স্ট্যান্ডিং ওয়েভ বলতে পারি। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। বুঝতে পেরেছো স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে তৈরি হয়? And standing wave always confined between two fixed point. সাধারণত দুটো ফিক্সড পয়েন্টের সাথে কনফাইন্ড থাকে। এখানে দেখো এই পাশে একটা ফিক্সড এন্ড, এই পাশে একটা ফিক্সড এন্ড, এই দুটো ফিক্সড এন্ডের মধ্যে কনফাইন্ড। একবার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ওই পাশ থেকে এই পাশে যাচ্ছে। এই ধরনের ওয়েবকে সাধারণত স্ট্যান্ডিং ওয়েভ হয়। প্র্যাকটিক্যাল লাইফে স্ট্যান্ডিং ওয়েভ কোথায় তৈরি হয় তোমরা যদি বলো, তোমরা অনেকেই তোমাদের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিটার পছন্দ করো বাজাতে। গিটারের যে স্ট্রিং, সেই স্ট্রিংটা কিন্তু দুটা প্রান্তে ফিক্সড করা থাকে। তো এই গিটারে যখন তোমরা একটা ডিস্টারবেন্স তৈরি করো আঙ্গুল দিয়ে, অথবা ওই যে গিটারে কি বলে ওটাকে, কি দিয়ে ওটা টাচ করে, ওটার নাম কি? পিক। আচ্ছা, এটা দিয়ে যখন তুমি ওটাকে একটু মোশন, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করো, সেই ডিস্টারবেন্সটা কি হয়, যেখানে ক্রিয়েট করছো সেখান থেকে তোমার সামনের দিকে যায়, ওখান থেকে সে আবার রিফ্লেক্ট করে পেছনের দিকে আসে। এই যে একটা লেফটে গেল আর একটা রাইটে, এই দুইটা ওয়েব যখন ইন্টারফেয়ার করলে একটা রেজাল্টেন্ট ওয়েভ হয়, সেই রেজাল্টেন্ট ওয়েভটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, এবং দিস ওয়েভস কনফাইন্ড বিটুইন টু ফিক্সড পয়েন্টস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Okay. And standing waves are characterized by fixed location of zero displacement called nodes and fixed location of maximum displacement called antinodes. এবং এই স্ট্যান্ডিং ওয়েভের কিছু লোকেশন থাকে যেটা ডিসপ্লেসমেন্ট অলওয়েজ জিরো, অলওয়েজ কিছু লোকেশন মানে কিছু পয়েন্টে
সবসময় ডিসপ্লেসমেন্ট জিরো, আর কিছু পয়েন্টে সবসময় ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। যেখানে ডিসপ্লেসমেন্ট জিরো সেই পয়েন্টগুলোকে বলা হয় নোডস, আর যে পয়েন্টগুলোতে বা যে লোকেশনগুলোতে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সেগুলোকে বলা হয় এন্টি নোডস। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে অলওয়েজ জিরো, যেরকম এখানে জিরো, এই জায়গাকার এই যে দেখো এন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে মাঝখানে, এই পয়েন্টটার ডিসপ্লেসমেন্ট সবসময় জিরো থাকে, কারণ এখানকার পার্টিকেলের ম্যাক্স ডিসপ্লেসমেন্ট কখনোই জিরো থেকে পরিবর্তন হয় না। আবার এই জায়গাটা যেখানে এ দিয়ে ইন্ডিকেট, এইখানে কিন্তু তোমার স্ট্রিং এর যে ডিস্টারবেন্স সেটার অ্যাম্পলিটিউড অলওয়েজ ম্যাক্সিমাম, এখানে কখনোই এটা জিরো হয় না। এরা যেরকম ট্রাভেলিং ওয়েভে এইরকম ঘটনা ঘটে না। ট্রাভেলিং ওয়েভে সব পার্টিকেলের একটা ফিক্সড অ্যাম্পলিটিউড থাকে, সব পার্টিকেল কত কত, এখানে যখন এটা আস্তে আস্তে যাচ্ছে, এই পার্টিকেলটা এখানে আসছে, এখানকারটাও একসময় আবার মানে একসময় জিরো হয়, আবার একসময় ম্যাক্সিমাম হয়। প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্পলিটিউডই পরিবর্তন হয়। কিন্তু এইখানে কিছু লোকেশন আছে, কিছু পজিশন আছে সেখানকার অ্যাম্পলিটিউড কখনোই পরিবর্তন হবে না। একবার কিছু পজিশনে একেবারে অ্যাম্পলিটিউড জিরো হবে বা ডিসপ্লেসমেন্ট জিরো হবে, আর কিছু লোকেশন আছে যেখানে অ্যাম্পলিটিউড সবসময় ম্যাক্সিমাম হবে। এইটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডিং ওয়েভ। এই যেখানে অ্যাম্পলিটিউড জিরো সেটাকে বলা হয় নোডস। এই যে এখানে দেখো ফিগারে আমরা দেখাচ্ছি, নোডস ইজ ইন্ডিকেটেড বাই এন, এখানে অ্যাম্পলিটিউড জিরো স্ট্যান্ডিং ওয়েভের। আর অ্যান্টি নোডস যেখানে বলা হচ্ছে এ দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। আমরা এখানে নোট দিয়েছি এন ইকুয়াল টু নোডস পয়েন্টস অ্যাট হুইচ স্ট্রিং নেভার মুভস, মানে যেখানে স্ট্রিং কখনোই মুভ করে না, এই স্ট্রিংটা সবসময় এখানে এরকমই থাকে। আর অ্যান্টি নোডস পয়েন্ট অ্যাট হুইচ দ্য অ্যাম্পলিটিউড অফ স্ট্রিং মোশন ইজ গ্রেটেস্ট, সবচেয়ে বেশি যে জায়গায় স্ট্রিং এর মোশন সেটাকে বলা হচ্ছে অ্যান্টি নোডস। তাহলে নোডস অ্যান্টি নোডস আশা করি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি আমি। স্ট্যান্ডিং ওয়েভের এক্সাম্পল তো আমরা দিলাম যে গিটার। এছাড়াও যদি আমরা ফিজিক্সের এক্সাম্পল দিই, তোমরা ইন্টারমিডিয়েটে বোর মডেল পড়েছো, বোর মডেল অ্যাটমিক স্ট্রাকচারের সেখানে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে রিভলভস করে অ্যাজ ওয়েভ, সেই ওয়েভটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ, কারণ একটা অরবিটে এই ওয়েভটা তৈরি হয়, একটা ওয়েভ একদিক থেকে দুটা ওয়েভ দুটা ডিরেকশনে চলে এরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে, এবং এই ওয়েভটা অলওয়েজ কনফাইন্ড, এই অরবিটাল ডিস্টেন্সের মধ্যেই কনফাইন্ড, এর বাইরে যাওয়ার উপায় নাই, এই জন্য এটা স্ট্যান্ডিং ওয়েভ বলা হয়। এছাড়া স্ট্যান্ডিং ওয়েভ আর্টিফিশিয়ালি তৈরি করা যেতে পারে। সাপোজ একটা রোপ তোমরা দুই পাশে দুইজন ধরে আসছো, ফিক্সড পয়েন্ট দুই পাশে ফিক্সড করা, একজন যদি রোপটাকে ওয়ান এন্ড মুভস আপস এন্ড ডাউন, then a disturbance will be created which travels from left to right বা from one person to another person, and these waves will be reflected from the other end হয়ে সে আবার আগের জায়গায় আসবে। এই যে দুটা ওয়েভ, একটা এক পাশ থেকে আরেক পাশে গেল, আরেক পাশে রিফ্লেক্ট, এই দুটো ওয়েভের কম্বিনেশনে যে ওয়েভটা তৈরি হবে সেটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বলবো। এটা একটা এক্সাম্পল, অনেক সহজ এক্সাম্পল। ইজ ইট ক্লিয়ার? আমরা তাহলে স্যার, স্ট্যান্ডিং ওয়েভে, হ্যাঁ বলো। স্যার ইসের স্ট্যান্ডিং ওয়েভে স্যার যদি স্যার পয়েন্টগুলো ফিক্সড হয়, তাহলে স্যার গিটারে বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন শব্দ হয় কেন? এটা ভিন্ন ভিন্ন শব্দ হয়, সেটা হচ্ছে তোমাকে বিট আলোচনা করতে হবে। বিট 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 বলতে ওখানে সাউন্ডের ব্যাপার আছে তো। আমরা যদিও এখানে সাউন্ড ওয়েভ নিয়ে কথা বলছি না, সাউন্ডটা বাদ দিয়ে বলছি, খালি ডিস্টারবেন্স, ওয়ারের ডিস্টারবেন্সটা নিয়ে কথা বলছি, সাউন্ডটা নিয়ে কথা বলছি না। বুঝতে পেরেছো? মানে স্ট্রিং এর জি স্যার। পরিবর্তনটা, সেখানে তো একটা সাউন্ডও প্রডিউস হয়, সেই সাউন্ডের আবার বিটের কারণে, সাউন্ডের আবার ইন্টারফারেন্সের কারণে তোমার মিউজিক্যাল ইয়ে হয়, সেটা আমরা পরে দেখবো। আপাতত তোমার স্ট্রিংটা যে আপস এন্ড ডাউন করে সেটা বললাম আমরা। বুঝতে পেরেছো? জি স্যার, হ্যাঁ। Okay, now what is the wave function of standing wave? স্ট্যান্ডিং ওয়েভকে আমরা কি ধরনের ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি সেটা আমরা একটু দেখবো, এবং সেটার একটা ডেরিভেশন এখানে দেখছি, একটা পুরো ডেরিভেশন। To derive a wave function for standing wave which is produced as a result of interference of two waves traveling in opposite directions, তোমরা জানো, consider two waves with equal amplitude and wavelength. আমরা এটা ডিরাইভ করার জন্য দুইটা ওয়েভস কনসিডার করছি, দুইটারই অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থ সেম,
and traveling in opposite directions, এবং আমরা ধরে নিচ্ছি যে একটা অন্যের বিপরীত দিকে যাচ্ছে। They are given by first one is y1 equal to a sin kx minus omega t. আমরা ধরে নিলাম যে ফার্স্ট ওয়েভ moves from left to right, okay, left to right, বা along positive x direction, along positive x direction. এটা একটা ট্রাভেলিং ওয়েভ, বলতে পারো যে this is traveling wave. Another traveling wave which is reflected from the other end বা moves opposite direction is y2 equal to a sin kx plus omega t. দুটো ওয়েভের দেখো এখানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, ওয়েভলেন্থ আছে সেম, আর এই যে এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটারও অ্যামপ্লিটিউড, এটারও অ্যামপ্লিটিউড, মানে অ্যামপ্লিটিউড সেম। পার্থক্য হচ্ছে ডিরেকশনের। ফার্স্ট ওয়েভ মুভস along positive x direction and second wave moves along negative x direction, মানে opposite direction. That's why এখানে আমরা কিন্তু যখন ট্রাভেলিং ওয়েভের ওয়েভ ফাংশন দেখিয়েছি পজিটিভ ডিরেকশনের জন্য মাইনাস ওমেগা টি, এবং যেটা নেগেটিভ ডিরেকশনে নেগেটিভ এক্স ডিরেকশন সেটা কিন্তু প্লাস সাইন ইউজ করেছিলাম। তার মানে এখানে দুইটা ট্রাভেলিং ওয়েভ মুভিং in opposite directions, okay. When these two waves interfere with each other, তারা ইন্টারফেয়ার করবে, then the resultant wave gives the standing wave. কিভাবে হতে পারে সেটার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা দেখেছি। The resultant wave according to the principle of superposition is the sum of individual wave. Principle of superposition মানে হচ্ছে যে দুটা ওয়েভ যখন ইন্টারফেয়ার করবে, ইন্টারফেয়ার করে একটা ওয়েভ যখন তৈরি হবে যেটাকে আমরা রেজাল্টেন্ট ওয়েভ বলছি, সেই রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড হবে অ্যালজেব্রিক সাম অফ ইন্ডিভিজুয়াল ইন্টারফেয়ারিং ওয়েভ। ইন্ডিভিজুয়াল ইন্টারফেয়ারিং ওয়েভের অ্যামপ্লিটিউড যোগফলের সমান হয়। সেটা যদি সেম ফেজে থাকে, সেম ফেজে থাকলে ইন্ডিভিজুয়াল ওয়েভসের ডাবল হবে যদি সেম অ্যামপ্লিটিউডের হয়, আর যদি অপোজিট ফেজে থাকে তাহলে যোগ হবে, কিন্তু সেক্ষেত্রে জিরো হয়ে যাবে অ্যামপ্লিটিউড, রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড জিরো হয়ে যাবে। জিরো মিন্স স্ট্রেট লাইন, একদম ওয়েভ থাকবে না। সেটাকে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন বলা হচ্ছে। তো অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপোজিশন, দ্য রেজাল্টেন্ট ওয়েভ is the sum of algebraic wave, sorry, individual waves, algebraic sum of individual wave. এখানে দুটো ওয়েভ, that is y equal to y is the resultant wave equal to y1 plus y2. এই দুটো ওয়েভের যোগফল, that means y equal to a sin kx minus omega t and y2 equal to a sin kx plus omega t. এই দুটো ওয়েভের যোগফল। তো এটাকে আমরা a, দেখো দুইটা টার্মের among two terms a is a common factor, so you can write y equal to a square bracket sin kx minus omega t plus sin kx plus omega t, equation number 4. এখন আমরা এটা সিম্পল ম্যাথমেটিক্স করতে পারি। সিম্পল ম্যাথমেটিক্স কে আমরা দেখো এখানে যদি আমি sin a plus cos b, sin a plus cos b এর ফর্মুলা করতে পারি, ফর্মুলা করে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। সেটা আমরা নেক্সট দেখো, applying the trigonometric relation sin alpha plus sin beta, আমরা a b বলছি না কারণ a আছে অলরেডি ওয়েভ ফাংশনের মধ্যে, এজন্য একটু ডিস্টিংগুইশ করার জন্য আলফা বেটা বলেছি। sin alpha plus sin beta equal to 2 sin a plus alpha plus beta ভাগ 2 into cos alpha minus beta ভাগ 2। এটা তোমরা জানো সবাই, sin a plus sin b এর ফর্মুলা বা sin alpha plus sin beta এর ফর্মুলা। তো আমরা সিমিলার ফর্ম এখানে আছে, sin alpha যদি এটাকে ধরি, এই যে kx minus omega t, this is alpha, here kx plus omega t is beta। তো ধরি তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করে লিখতে পারি, the equation 4 can be written as y equal to a, a তো ব্র্যাকেটের বাইরে আগেই ছিল, 2 sin kx minus omega t, এটা ফার্স্ট ওয়েভের ফেজ, প্লাস kx plus omega t divided by 2 into cos kx minus omega t minus kx, আর এখানে প্লাস ছিল আগেরটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2। এখানে দেখো যে ওমেগা টি ক্যান্সেল আউট, kx মানে 2kx হবে, আর এখানে হচ্ছে kx ক্যান্সেল আউট, মাইনাস 2 ওমেগা টি হবে, মাইনাস 2 ওমেগা টি। তো cos ওমেগা টি মাইনাস cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, তোমরা জানো। তো সেটা এখানে সরাসরি অনেক দুটো ফর্মুলা ব্যবহার করা হয়েছে। Thus the wave function of standing wave is
y ইকুয়াল টু এই 2, আমরা এটাকে এবার পরে লিখছি 2a, এখানে হবে সাইন উপরে হবে 2kx ডিভাইডেড বাই 2, 2 ক্যান্সেল আউট, দ্যাট ইজ kx, সাইন kx, আর এখানে হবে cos মাইনাস 2 ওমেগা টি বাই ডিভাইডেড বাই 2, তো 2 ক্যান্সেল আউট, তার মানে cos মাইনাস ওমেগা টি which is also cos omega t, cos omega t, and equation number 5. And this equation number 5 is the wave function of a standing waves. স্যার এটা সেম ডিরেকশনে স্যার? Same direction means? মানে স্যার একই দিকে দুইটা ওয়েভ গেলে স্যার? না না না, আমরা তো একই দেয়, আমরা তো এইটা তো যোগ রেজাল্ট করলাম যে স্যার। হ্যাঁ আমরা তো যোগ করলাম স্যার। হ্যাঁ, এটা হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভ, মানে দুইটা ওয়েভের কম্বিনেশনে যে ওয়েভটা তৈরি হয় সেটা তো স্ট্যান্ডিং ওয়েভ। এটা তো দুইটা ওয়েভের কম্বিনেশনে তৈরি হয়েছে। কোন দুইটা ওয়েভ দেখো, y1 এবং y2। এই যে y1 দিস মুভস অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন, এই যে এখানে মাইনাস, এন্ড y2 দিস মুভস অ্যালং নেগেটিভ এক্স ডিরেকশন। তাহলে দুইটা দুই ডিরেকশনে, এই দুটো ওয়েভের কম্বিনেশনে তৈরি হয়েছে এই ওয়েভটা, এটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বলছি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। অবশ্যই অপোজিট ডিরেকশনে দেখো, এটা যদি সেম ডিরেকশন হতো তাহলে এটা সেম ডিরেকশন হলে এখানেও মাইনাস হতো, এখানেও মাইনাস হতো, বা এখানেও প্লাস হতো, এখানেও প্লাস হতো। দুটো ওয়েভের খালি ডিরেকশনের পার্থক্য আছে, এটার ভেলোসিটি যে ডিরেকশনে, এটার ভেলোসিটি অপোজিট ডিরেকশনে, এই জন্য প্লাস মাইনাস ফেজের পার্থক্য আছে। সো এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ওয়েভের বা স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভ ফাংশন। And this wave function, in this wave function 2a sin kx, সে এখানে দুইটা ভ্যারিয়েবল চিন্তা করো, একটা হচ্ছে x ভ্যারিয়েবল আর একটা হচ্ছে t ভ্যারিয়েবল। x আছে t, if ব্র্যাকেটের ভিতরে যে টার্মটুক দেখছো 2a sin kx, এটাকে বলা হয় amplitude of standing wave, okay, which is produced as a result of interference of two waves moving in opposite directions. This is the amplitude, and the value of amplitude depends on the position x. দেখো আমরা পজিশন x এর উপর ডিপেন্ড করে। আমরা প্রথমে যে ফিগারটা দেখাচ্ছিলাম বলছিলাম যে কিছু পজিশনে অ্যামপ্লিটিউড 0, কিছু পজিশনে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, এবং এখানে এই ইকুয়েশনে x হচ্ছে পজিশন, x ইকুয়াল টু যখন 0 তখন অ্যামপ্লিটিউড এখানে 0 হবে, x ইকুয়াল টু যখন পজিশন হবে ল্যামডা ভাগ 2, দিস ইজ অলসো 0, সেটা আমরা দেখাবো একটু পরে। সো ব্র্যাকেটের ভিতরে টার্মটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড, সেটা আমরা নিচে লেখা আছে দ্য কোয়ান্টিটি 2a sin kx in the brackets of equation 5 called the amplitude of oscillation which varies with position x, যেটা x এর সাথে ভ্যারি করে। আরেকটা জিনিস আমরা এই পজিশন থেকে একটু খেয়াল করতে পারি, এই ওয়েভ ফাংশনের এই যে আমরা অ্যামপ্লিটিউড বলছি, at some position the amplitude is 0, কারণ x এর ভ্যালু যদি 0 হয়, মানে sin kx এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের সেই সব পয়েন্ট অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে। অ্যামপ্লিটিউড 0 which is called nodes, আমরা অলরেডি আগেই বলেছি যেসব পয়েন্টে তোমার অ্যামপ্লিটিউডটা 0 হবে, মানে এই টার্মটা 0 হবে, এই টার্মটা 0 যেসব পজিশনে হবে, লোকেশনে হবে, সেগুলোকে আমরা নোডস বলবো। আর at some points বা পজিশন দ্য অ্যামপ্লিটিউড ইজ ম্যাক্সিমাম কল্ড অ্যান্টি নোডস, এবং যেসব পজিশনে মানে এই সাইনের ভ্যালুটি যদি 1 হয়, সাইন kx এর ভ্যালু, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু হবে 2a, এই 2a সেটাকে আমরা বলছি অ্যান্টি নোডস। আমরা সেই ফিগারটা যদি তোমাদের একটু দেখাই, দেখো এখানে খেয়াল করো যে এই যে এখানে হচ্ছে এই পজিশনটা, এটা যদি একটা কমপ্লিট ওয়েভ ধরো তাহলে ওয়েভ লেন্থ কত হবে, এই ডিসটেন্সটা ওয়েভ লেন্থ না, যে ডিসটেন্সটা দেখানো হয়েছে। তো এই পয়েন্টটা কি ল্যামডা ভাগ 2, এই পয়েন্টে দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউড 0, তার মানে এটাকে বলছি নোডস। আর এই পয়েন্টে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা দেখো উপরে 2k নিচে 2k, তার মানে যোগ করলে হবে 2a সমান 2a সমান। এই মোটামুটি আমাদের ওয়েভ ফাংশন ডেরিভেশন স্ট্যান্ডিং ওয়েভের। তোমাদের কোনো আচ্ছা হ্যালো হ্যাঁ বলো। স্যার, এই সময় এটার হিসাবের সময় হচ্ছে রেডিয়ানে থাকে না হচ্ছে ডিগ্রিতে থাকে হিসাবটা? রেডিয়ান, অলওয়েজ রেডিয়ান। আচ্ছা স্যার। ওকে, আমরা কোন কোন পজিশনে একটা স্ট্যান্ডিং ওয়েভের কোন কোন পজিশনে আমরা এখানে বলছি
এই অ্যামপ্লিটিউডটা ভ্যারি করে পজিশনের সাথে, এবং অ্যামপ্লিটিউড যখন 0 সেটাকে বলছি নোডস, আর অ্যামপ্লিটিউড যখন ম্যাক্সিমাম সেটাকে বলছি অ্যান্টি নোডস। এখন আমাদের দেখার বিষয় যে কোন কোন পজিশনে 0 হয় আর কোন কোন পজিশনে ম্যাক্সিমাম। যেসব পজিশনে 0 হবে সেগুলোকে বলবো নোডস, আর যেগুলোতে ম্যাক্সিমাম সেগুলো অ্যান্টি নোডস বলবো। তার মানে পজিশন অফ নোডস এন্ড অ্যান্টি নোডস গুলো আমাদের জানা দরকার, সেটাই আমাদের পজিশন অফ নোডস অ্যান্ড অ্যান্টি নোডস। প্রথমে আসতেছি নোডস। দিস আর দ্য পজিশন ফর হুইচ সাইন কে এক্স ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এইটুকের ভ্যালু যদি 0 হয় তার মানে অ্যামপ্লিটিউড 0 হবে, and so the position of 0 amplitude, মানে আমরা একটু ক্লিয়ার করে দিছি, these are the position for which sin kx equal to 0. That means the position of 0 amplitude. This occurs when kx equal to 0, যে sin 0 equal to 0, তারপরে kx equal to pi, sin pi equal to 0, sin 2 pi equal to 0, এইভাবে সূত্রতে sin n pi n equal to 0 1 to 3 এই ভ্যালুগুলো যদি বসাই, ইন জেনারেল ফর্মে আমরা n pi লিখতে পারি, প্রত্যেকটা ভ্যালু না লিখে when kx equal to n pi where n equal to 0 1 to so on, এই সব ভ্যালুর জন্য আমাদের এই sin kx equal to 0 হবে। sin kx, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, kx না x এর ভ্যালু, x is the position. So using k is the wave number, which is defined k equal to 2 pi ভাগ lambda. So আমরা যদি এটা এখানে ব্যবহার করি তাহলে আমরা x equal to লিখতে পারি 0, 0 কে k দিয়ে ভাগ করলে 0 হবে, তারপরে পাই, এখানে k দিয়ে ডিভাইড করলে পাই ভাগ k, 2 পাই ভাগ k এবং n পাই ভাগ k। এবার k এর ভ্যালু যদি আমরা ইনপুট করি k equal to 2 pi ভাগ lambda, সো এখানে k equal to 2 pi ভাগ lambda যদি বসাও তাহলে কি হবে, x equal to হবে হচ্ছে উপরে পাই আর নিচে হবে 2 pi lambda। এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, দ্যাটস মিন্স lambda ডিভাইডেড বাই 2, পাই পাই ক্যান্সেল আউট আর lambda উপরে উঠে যাবে, নিচে 2, এবার lambda ভাগ 2। দেখো এই যে আমরা এখানে যদি k এর ভ্যালু বসাই, প্রথমটা 0 হবে, 0 নিচে বসানো, 0 ভাগ সামথিং ইজ 0, আর এটা হবে lambda ভাগ 2, তারপর একটা হবে 2 lambda ভাগ 2, 2 lambda ভাগ 2 মানে হচ্ছে lambda, তারপর একটা হবে 3 lambda ভাগ 2, তারপর একটা হবে 5 lambda ভাগ 2। এইসব পজিশনে দেখা যাচ্ছে অ্যামপ্লিটিউড হবে 0, অ্যামপ্লিটিউড 0। আমরা একটা পজিশনটা এখানে খেয়াল করো, এটা হচ্ছে 0 পজিশন, x ইকুয়াল টু 0 পজিশন, একদম লেফট এন্ড পয়েন্টে, যেখানে এন্ড পয়েন্ট সেই এন্ড পয়েন্টে x ইকুয়াল টু 0, এই পজিশনে অ্যামপ্লিটিউড 0। আর এটা যদি একটা কমপ্লিট ওয়েভ হয় তার মানে একটা ওয়েভলেন্থ এখানে দেখানো আছে, পুরো ডিসটেন্সটা লেফট এন্ড টু রাইট এন্ড, এই ডিসটেন্সটাকে আমরা একটা ওয়েভলেন্থ, একটা কমপ্লিট ওয়েভ। সো দিস ডিসটেন্স ইজ কল্ড ওয়েভলেন্থ এন্ড দিস ইজ ল্যামডা। তো ল্যামডার অর্ধেক এই পয়েন্টটা, মাঝখানে যে পয়েন্টটা ডিনোটেড বাই ক্যাপিটাল এন, এই পয়েন্টটা হচ্ছে ল্যামডা ভাগ 2। তাহলে ল্যামডা ভাগ 2 পজিশনে এখানে দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউড 0। আবার যদি এখানে চিন্তা করি, এটা ল্যামডা ডিস্টেন্সে 0, তার মানে 0তে অ্যামপ্লিটিউড 0, এক্স এর পজিশন যখন x ইকুয়াল টু ল্যামডা ভাগ 2, এই ডিস্টেন্সে অ্যামপ্লিটিউড 0, আবার ল্যামডা ডিস্টেন্সে অ্যামপ্লিটিউড 0। আরো যদি আমরা ওয়েভ এখানে দেখাতাম, এখানে একটা কমপ্লিট ওয়েভ দেখাচ্ছি, কিন্তু একটা ওয়েভ তো তৈরি হয় না, সেখানে অনেক কমপ্লিট ওয়েভ তৈরি হয়, এবং অলওয়েজ একটা ইন্টিজার নাম্বার অফ কমপ্লিট ওয়েভ তৈরি হয়, এবং সেখানে সব পয়েন্ট, এর পরের পয়েন্টটা এটা 0, এটা ল্যামডা ভাগ 2, এটা ল্যামডা, পরের পয়েন্টটাই যদি আরেকটা ওয়েভ থাকতো তাহলে পরের পয়েন্টে হচ্ছে তোমার 3 ল্যামডা ভাগ 2। এইসব পজিশনে অ্যামপ্লিটিউড 0, এবং এই পয়েন্টগুলোকে আমরা বলছি নোডস। তার মানে দিস ইজ দ্য পজিশন অফ নোডস, 0 ল্যামডা ভাগ 2। তুমি যদি পজিশন অফ নোডস বলতে বোঝাও তাহলে তোমাকে বুঝতে হবে যে একটা ওয়েভের 0 পজিশনে, তারপরে হাফ ওয়েভলেন্থে, তারপরে একটা কমপ্লিট ওয়েভলেন্থে, তারপরে একটা ওয়েভলেন্থের 3 ভাগের 2 ভাগে, এই পজিশনগুলোতে অ্যামপ্লিটিউড 0 হবে, এবং এই পজিশনগুলোকে বলা হবে নোডস। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Now antinodes. Antinodes, these are the positions for which sin kx equal to 0. এখানে মডুলাস বলা হচ্ছে এই কারণে, মডুলাস অফ sin kx equal to 0,
1, কারণ হচ্ছে যে তোমার sin kx এর ভ্যালু +1 ও হতে পারে -1 ও হতে পারে, এই জন্য মডুলাস অফ kx বলছি ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে, ম্যাক্সিমাম ভ্যালু আর কি, 1 মানে ম্যাক্সিমাম ভ্যালু। সো দ্য পজিশন অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, দিস অকার্স, পজিশন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে কখন, আমাদের ওই ইকুয়েশনের যে আমাদের এই ইকুয়েশনের এই kx = 1 হবে আর kx এর ভ্যালু হবে π/2, আই মিন 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি = 1, ইউ নো। তারপরে হচ্ছে এটা হচ্ছে কত হবে, 90 3 নং 27 270 ডিগ্রি, মানে হচ্ছে 270, তারপরে 5π। এই পজিশন গুলাতে kx এর ভ্যালু যখন π/2, 3π/2, 5π/2 ডট 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 n ইনটু হাফ, এটা জেনারেল ফর্মে লিখছি, n ইনটু হাফ ইনটু পাই আর n = 0, এই ভ্যালুগুলো হবে তখন sin kx = 1 হবে। এখান থেকে x = কি হবে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখাচ্ছি, ইউজিং k = আগের ইকুয়েশনে x = λ/4, λ/4। এটা কিভাবে হচ্ছে তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রথমটাতে যদি বসাই যে kx kx না, প্রথমে তুমি x বের করো, x = π divided by 2k, ওকে, and k হচ্ছে 2π ভাগ ল্যামডা, তার মানে আমাদের উপরে হয়ে যাচ্ছে পাই ল্যামডা আর নিচে হচ্ছে 4 পাই, পাই পাই ক্যান্সেল আউট, সো λ/4, λ/4। পরেরটা হচ্ছে তোমার 3 λ/4, তারপর এটা 5 λ/4, এইভাবে চলতে থাকবে, n প্লাস হাফ ইন্টু λ/2। দেখো n এর ভ্যালু যখন 1 দেন λ/4, n এর ভ্যালু যখন 2 না, n এর ভ্যালু যখন 0 তখন λ/4, n এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে 3 λ/4, n এর ভ্যালু যখন 2 দেন 5 λ/4। এই পজিশন গুলাতে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম। এখন খেয়াল করো, দিস ইজ দ্য λ/2 পজিশন, এটা হচ্ছে এই পজিশনটা কি, তাহলে এটা যদি λ/2 হয় এর অর্ধেক হবে λ/4, আর এটা হবে কি 3 λ/4, তার মানে দিস ইজ λ/4, দিস ইজ λ/2, দ্যাট ইজ দিস ইজ 3 λ/4, দিস ইজ ল্যামডা। তাহলে দেখো এই λ/4 এবং 3 λ/4 এই দুই জায়গায় অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, আর λ/2 0 আর ল্যামডা এই তিন পজিশনে অ্যামপ্লিটিউড মিনিমাম। সুতরাং ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের জায়গাগুলো হচ্ছে λ/4, 3 λ/4, এগুলোকে বলা হচ্ছে অ্যান্টিনোডস। দিস আর দ্য পজিশন অফ অ্যান্টিনোডস। ইজ ইট ক্লিয়ার? ইউ গট ইট? ইয়েস। তো তোমাদের কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে বলো, তাহলে আমরা এনার্জিতে যাব পরবর্তীতে। ওকে, অসুবিধা না থাকলে আমরা এবার যাচ্ছি আমাদের, তাহলে আমরা ডেফিনেশন অফ স্ট্যান্ডিং ওয়েভ দেখলাম, তারপরে হচ্ছে ওয়েভ ফাংশনের ডেরিভেশন দেখলাম স্ট্যান্ডিং ওয়েভের, এবং স্ট্যান্ডিং ওয়েভের যে দুটা স্পেশাল পয়েন্টস নোডস এবং অ্যান্টিনোড সেগুলোর পজিশন দেখলাম। এবার আমরা এনার্জি ট্রান্সমিশন ইন স্ট্যান্ডিং ওয়েভ দেখব, এনার্জি ট্রান্সমিশন ইন স্ট্যান্ডিং ওয়েভ। আমরা এটা ক্যালকুলেশন করে দেখানো যায় যে এনার্জি ট্রান্সমিশন, তো আমরা ক্যালকুলেশনটা করিনি, সেটার একটা কারণ আছে, সেটা আমরা এখানে বলছি। এ স্ট্যান্ডিং ওয়েভ আনলাইক এ ট্রাভেলিং ওয়েভ, আনলাইক মানে হচ্ছে যে ট্রাভেলিং ওয়েভ তোমার এনার্জি ট্রান্সমিট করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, চলতে সামনের দিকে, অলওয়েজ মুভস ফরওয়ার্ড ডিরেকশন, সবসময় সামনের দিকে মুভ করে ট্রাভেলিং ওয়েভ। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ কি হয়, দুইটা ফিক্সড পয়েন্টের মধ্যে কনফাইন্ড থাকে, সাধারণত এটা মানে সবসময় ফরওয়ার্ড সামনের দিকে যে মুভ করবে তা না, এই জন্য এটা লেখা হয়েছে আনলাইক। লাইক হলে কি হতো, ট্রাভেলিং ওয়েভ যেরকম ক্যারেক্টারিস্টিক্স শো করতো, স্ট্যান্ডিং ওয়েভ সেই একই রকম ক্যারেক্টারিস্টিক্স শো করতো, তখন লাইক লিখতাম। এই জন্য বলা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ আনলাইক এ ট্রাভেলিং ওয়েভ, ট্রাভেলিং ওয়েভের মতো নয়, কিছুটা পার্থক্য আছে। ডাজ নট ট্রান্সফার এনার্জি ফ্রম ওয়ান ইন টু দ্য আদার। বলা হচ্ছে যে ট্রাভেলিং ওয়েভ যেরকম এক প্রান্ত থেকে এনার্জি ট্রান্সমিট করে, আই মিন পয়েন্ট অফ অরিজিন থেকে সাধারণত সামনের দিকে এনার্জি ট্রান্সমিট করে, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ এনার্জি ট্রান্সফর্ম করে না। কেন করে না সেটার একটু এক্সপ্লানেশন দেওয়া হয়েছে। দ্য টু ওয়েভস দ্যাট ফর্ম ইট
সাধারণত স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয় as a combination by interference of two waves moving in opposite directions. Already আমরা এখানে বলেছি এই টু ওয়েভস এর কম্বিনেশনে যেহেতু এটা তৈরি হয় সেই কারণে it would individually carry equal amounts of power in opposite direction. এখন তুমি যেটা চিন্তা করো যে এখানে দুইটা ওয়েভ আছে, ফার্স্ট ওয়েভ আমরা ধরলাম যে এই যে উপরেরটা একটু ওয়েভি লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে, ওয়েভি লাইন, এটা ফার্স্ট ওয়েভ চিন্তা করো, হুইচ মুভস ফ্রম লেফট টু রাইট। এই যে এটাকে যদি আমরা একটা ট্রাভেলিং ওয়েভ ধরি, একটা ইন্ডিভিজুয়ালটাকে ট্রাভেলিং ওয়েভ ধরি, তাহলে এনার্জিটা এখান থেকে আস্তে আস্তে ট্রান্সমিট করে এই পাশে যাবে, ওকে। কিন্তু এই ওয়েভটা যখন রিফ্লেক্ট করবে তখন এখান থেকে যে এনার্জিটা সে অপোজিট ডিরেকশনে ট্রান্সমিট করবে। তাহলে দুইটা ওয়েভ, এই পাশে একটা এনার্জি ট্রান্সমিট করছে, এটা ডিরেকশন যেদিকে, এদিকে আরেকটা এনার্জি ট্রান্সমিশন করছে। এই যে এনার্জি ট্রান্সমিশনের হার এই ফার্স্ট ওয়েভ এবং এই দুটা অপোজিট ডিরেকশনে হওয়ার কারণে একে অন্যকে এই এনার্জি ট্রান্সমিশনটা ক্যান্সেল আউট করে দেয়। ক্যান্সেল আউট করার কারণে দেখা যাচ্ছে যে নেট এনার্জি ট্রান্সমিশন ইজ জিরো, নেট এনার্জি ট্রান্সমিশন ইজ জিরো। এটাই এখানে বলা হয়েছে the two waves that form it would individually carry equal amounts of power in opposite direction. Rate of energy is known as power. আমরা লাস্ট ক্লাসে বলেছি যেহেতু ইন্ডিভিজুয়াল ওয়েভ, আলাদা আলাদা ওয়েভ ইকুয়াল অ্যামাউন্ট অফ পাওয়ার ক্যারি করে অপোজিট ডিরেকশনে, একটা আর একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ পাওয়ার, তো একটার পাওয়ার আর একটা পাওয়ারকে ক্যান্সেল আউট করে দেয়। স্বাভাবিক, তোমরা দুজন দুই দিক থেকে আসতেছো, দুজনেরই একটা গতিশক্তি আছে, সমান যদি গতিশক্তি হয় দুজন যখন এক জায়গায় চলে আসবে কাছাকাছি দুজনই থেমে যাবে। কিন্তু যা কারো গতিশক্তি যদি বেশি হতো সে আরেকজন যার কম সে পড়ে যেত, স্বাভাবিক এরকম। তো দুজনের যেহেতু পাওয়ার সেম, সো তারা একটা অন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এবং নেট পাওয়ার হয়ে যাচ্ছে জিরো। এই কারণেই বলা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ does not transfer energy from one end to other end. There is a local flow of energy from each node to the adjacent antinodes. এখানে বলা হচ্ছে যে এর ভিতরে এই যেখানে যে বলছি এই যে নোডস এবং অ্যান্টিনোডস, এটা হচ্ছে নোডস, এই নোডস থেকে অ্যান্টিনোডসে একটা লোকাল এনার্জি ট্রান্সমিশন হয়। There is a local flow of energy, একটা এনার্জি ফ্লো আছে, কিন্তু এভারেজ এনার্জি ট্রান্সমিশন অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে। একটা নোড থেকে আরেকটা নোডে এনার্জি ট্রান্সমিশন আছে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এটার ক্ষেত্রে আবার উল্টা দিক থেকে আসে, কিন্তু আলটিমেটলি নেট যে এনার্জি ট্রান্সমিশন সেটা জিরো। There is a local flow of energy from each node to the adjacent node. Adjacent মানে পরবর্তী, পাশাপাশি, যেটা কাছের, সবচেয়ে কাছের adjacent nodes, and back. But the average rate of energy transfer is zero at every point. কিন্তু প্রত্যেকটা পয়েন্টের এভারেজ এনার্জি মানে হচ্ছে যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, মানে দুই দিক থেকে এনার্জি আসার কারণে এই জায়গাকার নেট এনার্জি হয়ে যাচ্ছে জিরো। তার মানে আমরা আনডাউটলি বলতে পারি যে এটা স্ট্যান্ডিং ওয়েভের মতো, বা এনার্জি ট্রান্সমিশন ইন স্ট্যান্ডিং ওয়েভ ইজ জিরো। এটা আমরা স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভ ফাংশন ব্যবহার করে এনার্জি ক্যালকুলেশন যেভাবে করা যায় আমরা ট্রাভেলিং ওয়েভের করেছি, সিমিলার ম্যানারে আমরা স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভ ফাংশন যেটা আমরা ডিরাইভ করলাম এতক্ষণ, বা ডেরিভেশন যেটা দেখিয়েছি ব্লক করা আছে ইয়েলো কালার দিয়ে, সেটা ইউজ করে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি, এবং ক্যালকুলেশন করলে আলটিমেটলি দেখা যাবে যে নেট এনার্জি ট্রান্সমিশন ইজ জিরো। তার মানে বেসিক পার্থক্য কিন্তু এখানে আছে, ট্রাভেলিং ওয়েভে এনার্জি ট্রান্সমিশন হয় এবং স্ট্যান্ডিং ওয়েভে কোনো এনার্জি ট্রান্সমিশন হয় না। এইবার আমরা একটু বোর মডেলে যেটা এক্সাম্পল দিচ্ছিলাম সেখানে আমরা একটু যাই তোমাদের একটু রিয়েলাইজ করার জন্য। তোমরা প্রথমত রাদারফোর্ড মডেলের লিমিটেশন কি ছিল অ্যাটমিক স্ট্রাকচারে, কেউ বলবা? এনিওয়ান ফ্রম ইউ? হ্যালো, কি বলেন স্যার? বলছি তোমরা যে ইন্টারমিডিয়েটে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, রাদারফোর্ড মডেলের যে লিমিটেশন সেটা কি ছিল একটু বলবা? মানে মেইন যে একটা লিমিটেশন ছিল, জানো কেউ? রাদারফোর্ড অ্যাটমিক বেশ কয়েকটাই ছিল, তার মধ্যে একটা ছিল যে হচ্ছে এটা স্থায়ী ছিল না, কারণ এনার্জি হারাতে হারাতে কেন্দ্রে
ভেরি গুড, কেন্দ্রভূত হবে। আমি সেটাই জানতে চাচ্ছি যে যে এনার্জি হারায়, পার্টিকেল এনার্জি হারায়, মানে ইলেকট্রন যখন রিভলভস করে নিউক্লিয়াসের চারপাশে তারা কন্টিনিউয়াসলি এনার্জি হারাতে থাকে, এটা হচ্ছে লিমিটেশন। কিন্তু বোর মডেলে বলা হয়েছিল যে এই লিমিটেশনটা থাকবে না যদি ইলেকট্রনটা ওয়েভ হিসাবে রিভলভস করে, তাই তো, তাই কি না? জি Yes. স্যার, জি স্যার, এবং সেই এনার্জি পাস করবে। হ্যাঁ, সেই ওয়েভটা কিন্তু বলা ছিল যে ইলেকট্রনস রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যাজ স্ট্যান্ডিং ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ হিসেবে রিভলভস করতে হবে, ট্রাভেলিং ওয়েভ না, স্ট্যান্ডিং ওয়েভ হিসেবে। আর স্ট্যান্ডিং ওয়েভে কোনো এনার্জি ট্রান্সমিশন হবে না, তাহলে ইলেকট্রনের এনার্জি হারাবে না। আর ইলেকট্রন যদি এনার্জি না হয় তাহলে রেডিয়াল ডিসটেন্স মেনটেন করে সে রিভলভস করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? তোমরা মেলাতে পারতেছ? জি স্যার। স্ট্যান্ডিং ওয়েভে, কারণ এই যে আমরা এখানে দেখছি যে স্ট্যান্ডিং ওয়েভে এনার্জি ট্রান্সফার জিরো। কেন জিরো সেটা আমরা বলছি, কারণ স্ট্যান্ডিং ওয়েভ ইজ প্রডিউসড as a result of interference of two waves of equal amplitude and wavelength moving in opposite directions, and individual waves which form the standing wave individually carry equal amounts of energy by equal amounts of power but in opposite direction. That's why the net energy transfer is zero in standing wave. আজকে এই পর্যন্তই মোটামুটি আমরা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার ইলেকট্রন